খালেদা কইস আর হাসিনা কইস মুই কাই একটু জানি দেখি তোর নানির ভাতার না কার ভাতার একটু খবর নিতে দাঁত একটা সাপ তুমি এক দাঁত ঘুষে চলে যাবো দিকে মানে আমার দেশত কিছু হাইব্রিড জারুয়া সাওয়ার পয়দা হয়েছে এমপির কাছে ফোন লাগান না মন্ত্রীর কাছে লাগান দেওয়ানি দেখাবেন না একবারে দোতারা তারার মতন একতারা তারার মতন সোজা হবেন নাহলে কেস খারাপ আছে কিন্তু পরিষ্কার করে বলে দিলাম তোমার দাঁত দেখার জন্য মুই এটে আসিনি নেতা সামসাগিরি করে নেতাক দোষের তলে ফেলায় নেতা কিন্তু বলে না তো তোরা হুজুরের সাথে বেয়াদবি করবো আমরা 80 ফিট দেখাই মুই নেতার সাথে দেওয়ানি মুই তো বললু তো এই তো মোর এই যে 1.5 টাকার মোবাইল এটাই মোর যথেষ্ট দেওয়ানি মুর সাথে দেখাবো আগুন লাগিয়ে দিন করে দিলাম এই ভাই বসেন তো কেন নড়েছেন কেন সভা বন্ধ করে দিন তামাশা করিবার এসছেন এটা ডিসিপ্লিন বোঝেন না হাঁকা মানে নরম মেজাজে কথা কছিল আমাদের শখ শখা মলবি ভাই আমরা আমার কি করিবে কি আপনারা থাকবেন না চলে দেবেন সভা বন্ধ করে দিন কারো উৎপাতে বন্ধ হইবে মুই আঠাই বসনু দে কার বাপের ক্ষমতা আছে মুই কি কয় আর কি কই মুই চলি সারা বাংলাদেশত কলিজা বড় করি আলহামদুলিল্লাহ তাই আবার ভাববেন না যে মুই বাইম মাছ যে গাঁত মাটি নাগাই না সব নাগাই সব বুঝি আমি আমার ভাবে চলি এইভাবে চলতে যে যদি হামলা মামলা ঝামেলা যা হয় হবে কাউকে অন্যায় করব না কারো অন্যায় প্রশ্রয় দেব না কথা ঠিক আছে নিজে পাপ করিম না মোর সামনে কেউ পাপ করিবে ওই বাপেকেও মুই ছাড়িম না এটা যা হয় হইবে ঠিক আছে আল্লাহ চুপ করি বসে থাকেন কাহো কোনো ডিস্টার্ব দিবেন না বাপ যাবে বেটির বাড়ি ভাই যাবে বোনের বাড়ি দুইজন মিলি কয়জনের বাড়ি যাবে হ্যাঁ একজনের বাড়ি যাবে তো যানবাহনটা হলো পদচালিত বাহন যেটাকে বলে সাইকেল কি বলে সাইকেল তো বাপ উঠছে বেটা উঠছে কিছু দূর গেছে ভাই যাওয়ার পরে এখন বেটার কানত আওয়াজ আসতেছে আব্বা প্যাডেল ঘুরায় কানত ফির আওয়াজ আসে পিক পিক ধারাস প্রাক কেরকের মেনমেন বেটা বলতেছে আব্বা থামেন তো আপনি ঘামি যাচ্ছেন দেখেন তো একটু চেক করি টিউবত হাওয়া আছে না নাই বাপ কয় তুই তো বাহ স্কুলত পড়িস তো জ্ঞান পাইছে ভাই ঠিক আছে ঠিক আছে দেখি দেখি তো থামছে থামিয়ে এখন ওই চাকাত বেটার বাপ দুইজন মিলি এই 2 আঙ্গুল দিয়ে ঠাসা দিছে বোঝেন না নাকি ঠাসা দেওয়ার পরে 2 বাপ বেটারই আঙ্গুল ভিতরে চলে গেছে তো ভিতরে যাওয়াতে কি বোঝেন হাওয়া আছে না নাই একটু জোরে কথা বলতে হবে হাওয়া আছে না নাই আবার কোন হাওয়া আছে না নাই নাই বেটা ডাক দিয়ে সর্বনাশ আব্বা এই জন্য তো মুই ভাবি চিনতে পারি না মোর বাপ ঘামি যাওছে কেন মানে ঘামতেছে কেন বাবা ডাক দিয়ে বাবা এখন উপায় কয় উপায় আব্বা মেকারের কাছে নাও লিক কয়টা হয়েছে লিকগুলো সারি নাও মেকারের কাছে নিছে মেকারের কাছে নেওয়ার পরে আপনারা ভাববেন না যে মোর দেশাবাড়ি দেশ আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা চেষ্টা করি বলার জন্য যাতে আন্তরিকতা বাড়ে কথা বুঝতে পারছেন যদি ঢাকায় ভাষায় এখন কথা বলি তাহলে অনেকে বুঝবেন না এই জন্য দরকার নাই যেখানে আসছি আর এটাও আল্লাহর শিক্ষা আল্লাহ মাহুল বায়ান এই ভাষার ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছেন কে জোরে বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমাদের গুরুজন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অঞ্চলে যাইবা অঞ্চলের আঞ্চলিকতা গ্রহণ করবা সম্পৃক্ততা বেড়ে যাবে আন্তরিকতা বেড়ে যাবে ভালোবাসা মহব্বত পয়দা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজিরিন তো এইবার বাপ বেটা দুইজন মিলি যখন আঙ্গুল ঠাসা দিছে ভিতরে গেছে মেকারের কাছে নিচে মেকার বেচারা চাকার থেকে টিউব বাইর করে দেখে সর্বনাশ 4 জায়গায় বাস তার 7 জায়গায় লিক কয় জায়গায় লিক কয় জায়গায় বাস এখন আপনারা বলেন এই 4 জায়গায় বাস তার 7 জায়গায় লিকওয়ালা টিউবে বাপ বেটাকে মিস্ত্রিকে সারা দুনিয়ার মানুষ যদি হাওয়া দেয় হাওয়া থাকবে জোরে কম
হ্যাঁ, আমি কি দিয়া কি বুঝাইতে চাই খুব খেয়াল করবেন দাদা। বেটির বয়স 6 বছর থেকে 7 বছর, বেটার বয়সও তাই। ওজন মাপি দেখছে মেশিনে, ওজন হইল তোমার মনে করো যে 20 কেজি বা 22 কেজি বা 18 কেজি বা 16 কেজি, কথার কথা। কিন্তু এই বেটা বেটির কান্দ সকালবেলা কেজি স্কুলে যাওয়ার জন্য। দাদা, আপনাদের এই অঞ্চলের কি খবর আমি জানি না, সারা বাংলাদেশে এই অভ্যাসটা চলতেছে। বেটা বেটির কান্দতে একটা ব্যাগ দিয়ে দিছে বাবা। বেটা বেটির ওজনের চাইতে ব্যাগের বইয়ের ওজন বেশি, আর বইগুলার মধ্যে অধিকাংশ মিথ্যা কথা। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা বলেন তো ঠাকুরগার বাবারা, উত্তরাঞ্চলের বাবারা, কোনোদিন গরু ডিম দিছে? কথাই যে কবার চান না। ছাগল ডিম দিছে? ওরা সিঙ্গালা না? তো এই কথাটা মিথ্যা কথা হইল না? এই মিথ্যা কথা পড়িয়া ডক্টর কেন, ডাক্তার কেন, ইঞ্জিনিয়ার কেন, প্রফেসর কেন, মাথার চুল পড়তে পড়তে যদি মনে করেন যে বহুত কিছু হয়ে যায়। আমার বন্ধুগণ, ইল্লা মাশাআল্লাহ, সব শিক্ষিত লোকের কথা বলছি না, কিছু কিছু লোক আছে এই হাট্টিমাটিম পড়ার শিক্ষা অর্জন করার দ্বারা এত জায়গায় বাস্ট হয়েছে, এত জায়গায় লিক হয়েছে। নীতি নৈতিকতার হাওয়া, মানুষ মানবিকতার হাওয়া, চরিত্রের হাওয়া, মাধুর্যতার হাওয়া, মানবতার হাওয়া, আর এই বাস্ট লিক অমানবিক টিউবের মধ্যে আর থাকে না, সব বাড়ি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাদা, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, হেফাজত করেন, জাতীয় পার্টি করেন, লাঙ্গল জঙ্গল মঙ্গল, এটা আপনার ব্যাপার। এখানে সবাই আমরা আছি দলমত নির্বিশেষে, যারা মুসলমানের ঘরে জন্ম নিছি। আমাদেরকে 3 টাকা দামের একটা নুরানি কায়দা দিত। এই কায়দাটার মধ্যে আমাদের দাদারা পড়তো আলিফ বে তে সে, আর আমরা পড়ছি আলিফ বা তা সা। এই কায়দাটার মধ্যে দাদা আলিফ লাম মিম আছে। এই আলিফ লাম মিমের শিক্ষা কিষানের ছাওয়া, গরিবের ছাওয়া, চকিদারের ছাওয়া, ভ্যান চালি খায় তার ছাওয়া। আমার বন্ধুগণ ছোটবেলায় আলিফ লাম মিমের শিক্ষা ভিতরে নিয়েছে, টিউবটা আজও পর্যন্ত ফাটে নাই। সুদকে হারাম বলে, হালাল বলে না। সুনীতিকে সুনীতি বলে, দুর্নীতিকে কখনো সুনীতি বলে না। আমার বন্ধুগণ মরে যাইতে রাজি আছে কিষানের ছাওয়া, আলিফ লাম মিমকে অপমান হইতে দিতে চায় না। আমার বন্ধুগণ সেই লক্ষ্যেই সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের ঈমান নামক টিউব লিকও হবে না, বাস্ট হবে না, সব ঠিক থাকবে আমার এই বক্তব্যটা মেনে নিলে। আমি কি বলবো? বলেন আমি কি বলবো? একটা সোজা বাংলা ওয়াজ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমার রাসূল আমার নির্দেশে তোমাদের